চলো আজকে তোমাদের সাথে পাটিসাপটা করার একটা ছোট্ট টিপস শেয়ার করি। পাটিসাপটা কিন্তু অনেক সময় দেখবে করার সময় তাওয়াতে খুব লেগে যায়। আমার এই প্রসেস ফলো করলে কোনো অসুবিধা হবে না। দেখো আমি কত সুন্দর পাতলা একটা ব্যাটার বানিয়েছি। ব্যাটারে কিন্তু আমি চিনির ব্যবহার একদমই করিনি। 2 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ সুজি নিয়েছি এবং তার সাথে নিয়েছি গুড়। আসলে না চিনি যে কোনো জিনিসকে খুব বেশি আঠালো করে দেয়, ওই জন্য আমি চিনির ব্যবহার করিনি। আর আরেকটা টিপস বলে দিই, যখন তোমরা নারকেলের পুর দেওয়া পাটিসাপটা করবে তখন নারকেলটার সাথে কিন্তু চিনি মিশিয়ে 10-15 মিনিট রেখে দেবে। তারপর যখন কড়াইতে গুড় দিয়ে নারকেলে পাক দেবে, দেখবে খুব সুন্দর পাক ধরবে। আর এই যে পুরটা তোমরা দেখছো, খুব সুন্দর একটা পুর কিন্তু তোমরা বানাতে পারবে। পাটিসাপটা ব্যাটারে চেষ্টা করবে একদম চিনি দিতে না, তাহলে কোনো অসুবিধা হবে না। তাও যদি ঘরে গুড় না থাকে তাহলে 2 কাপ ময়দার পরিমাণে সব সময় 1/2 কাপ চিনি নেবে। আমি না খুব ছোট ছোট পাটিসাপটা খেতে ভালোবাসি। আমার মনে হয় তাতে অনেকগুলো পাটিসাপটা বানানো হয় এবং ঘুরতে ফিরতে খাওয়া যায়, তাই জন্য আমি এগুলো করেছি। এই যে দেখো, এবার প্লেটে নিয়ে নেওয়ার পালা। তোমরা সবাই জানো যে পাটিসাপটা কেমনভাবে বানানো যায়, তাও আমি যেই টিপসটা বললাম সংক্রান্তিতে এইভাবে বানিয়ে দেখো, তোমাদের খুব সুবিধা হবে আর একদমই কিন্তু তাওয়াতে লেগে যাবে না। এই যে গরম গরম পাটিসাপটা খাওয়ার জন্য রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো।